জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে, সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে, সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে, হত্যা করেছে, জ্বলিয়ে, আমরা তাদেরকে, তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করব, আপনাদেরকে জানাবো, যাতে মানুষ যেন তাদের স্বপ্নের যে মেট্রো রেল আর চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে। তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার, তার নাম একজন আছে আমনান তালুকদার, যুগ্ম সাধারণ কেন্দ্রীয় ছাত্রদল, ইমাম আল নাসের সাধারণ সম্পাদক সুবিধাল হল ছাত্রদল, বজলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় 71 ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রোবেল। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে, সেই কমিটির সে হলো সহসভাপতি। এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য, তারা হামলা করে। আমরা এই ঘটনা, এই মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি, যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে, তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে। আমরা মনে করি, আমরা আগেও বলেছি, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনে হিঁচড়ে হত্যা করেছে। এবং আপনারা জানেন উত্তরাতে একজন নেতার পিএস, তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিতভাবে মানে কুপিয়ে, কাউকে ঝুলিয়ে, কাউকে টেনে হিঁচড়ে এই যে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে, আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না। তারা, আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এদের পর থেকেই যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে, তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেকে মনে করেছে যে ঢাকা শহর ছেড়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা অন্য শহরে চলে গেছি, এটা মনে করতেছে জামাত শিবির সকল বিএনপি নেতৃবৃন্দ। আমি মনে করি সেটা হবে না। যারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে, ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিটিবি, ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, আমরা মনে করি মামলা রুজু হয়েছে। আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবির টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে, প্রত্যেকেই তারা কে কী করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো।